তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে। নেশা, কারোর অ্যালকোহলে, কারোর জুয়োতে, আবার কারোর নারী। দি কনফিউজড বক্স এভরিবডি, যার নাকি লাইফে মেয়ের তো কোনো অভাব নেই, আছে শুধু শিক্ষা। একটা ছেলে আছে, অভিনয় করে, সাথে আর ইউটিউব চ্যানেল আছে। তো গাইস, আজকের ভিডিওতে কথা বলতে চলেছি তিন ফুলের এক মালি, দি কনফিউজড বক্স, একে সায়ন্ত মোদক, যে নাকি তার ফ্রি টাইমিং এ। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা স্টোরিটা জানো, বাট অনেকে এমন আছো যারা কিচ্ছু জানো না, যেমন আমি। এই হচ্ছে সায়ন্ত মোদক, যার প্রথম গার্লফ্রেন্ড ছিল দেবচন্দ্রিমা, সেকেন্ড প্রিয়াঙ্কা, আর থার্ড কিরণ। সালা এর জীবনে এক্স এর সংখ্যা যত, তত বন্দে ভারতে বগিও আছে কিনা সন্দেহ। তো এই বেসিক্যালি সবার কাছ থেকে টাকা, ড্রোন, টুপি অ্যান্ড ভিউজ এসব নিতে কোনোদিন কিছু দিতে পারেনি, তাই ধোকাই দিয়ে গেছে। ধোকা থেকে মনে পড়লো আমার এক্স। আরে মনে পড়লো তাই বললাম, আমার এক্স ভালো ছিল ভাই। কি তার মানে কি আমারই দোষ? অবভিয়াসলি তোরই দোষ। একটা মেয়ে বললে মানা যায় না যে মেয়েটাই ভুল, সেখানে তিনজন তোকেই ব্লেম করছে। কুছ তো গড়বড় হে দয়া। তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে। ফুল এক্সপোজ করে দিচ্ছে ভাই। ওই জন্যই বলি নারীতান্ত্রিক রাজ্যে মেয়েদের সাথে নো পাঙ্গা। আমরা নর্মালি ব্রেকআপ হলে কি করি? খাওয়া দাওয়া ছেড়ে দেই, অ্যাংজাইটি, ডিপ্রেশন তো আলাদা আছে। আর এই মাল 4 বছরের একটা রিলেশনশিপ, এবার হঠাৎ করে সেটা নেই, তো তখন এটা খুব খালি একটা জায়গা তৈরি হয়ে গেছে। সালা তোর ওটা মন নাকি পশ্চিমবঙ্গের বেকারত্বের লাইন, যে সবাই খালিই বসে? ব্রেকআপ হয়েছে 2 দিন তো টাইম নেই, তা না ওর খালি জায়গা তৈরি হয়ে গেছে। তা বলছি তোর ওই খালি জায়গায় পৌরসভার ডাস্টবিনকে রাখ, তোর মনের যা আবর্জনা তাতে ওইটাই দরকার পড়বে। আর তোর ভাইরাস চারিদিকে ছড়ালে একে তো মেয়ে পাচ্ছি না, আর তোর মতো 2-3টা জন্ম নিয়ে সিঙ্গেলই মরা লাগবে ভাই। আর এই তিনজনকেও বলি হারি, কি কমতি আছে তোমাদের মধ্যে? দেখতে সুন্দর, ওয়েল সেটেল, শেষমেশে মদনার দিকেই চোখ। আরে আমিও সিঙ্গেল। প্রচন্ড ইনফ্লুয়েন্সড হয়ে যায়, আর কথায় চলে প্রচন্ড আসলে ও ডিসিশন নিতে ভয় পায় বলতে পারি, অথবা কনফিউজ হয়ে যায়। কনফিউজ বক্স গেটস কনফিউজড আ লট, অ্যান্ড মানে ডিসিশন নিতে এদিক ওদিক হয়ে যায়। আর আমি এটা ওকে ব্লেম করি না, কারণ ইনিশিয়ালি কনফিউজ বক্স মনে হয় না এতটা কনফিউজ ছিল। ইনিশিয়ালি কনফিউজ থাকবে কোথা থেকে? তখন যে একটা গার্লফ্রেন্ড ছিল, যত গার্লফ্রেন্ড বেড়েছে তত কনফিউজডে পড়েছে যে আজকে কার টাকা। ব্যাপারটা ফানি কেন বলছি, কারণ আমাদের প্রথম আলাপটা আমরা জানতাম না যে আমাদের প্রথম আলাপ। তো এলে এ তো সত্যিই কনফিউজডে পড়ে গেল যে। আরে ব্রো চিল, ইউ গট এক্সপোজড ফ্রম ইওর ট্রিপল এক্স। আছে হচ্ছে এতগুলো চিরকুট, তার মধ্যে একটা তুলেছে, দেখা যাক কি আছে। সফটি এখন সফটি বেরোলো, তো এখন আমরা যাবো সফটি খেতে, এন্ড তারপর ওটা খাওয়ার পর তারপর আবার চিরকুট তোলা হবে, তারপর যেটা বেরোবে সেখানেই সেটা খেতে যাবে, তোমাদের টেস্ট করে দেখাবো। আর এই ভিডিওটার থ্রু তোমরা জানতে পেরে যাবে হচ্ছে কলকাতার কোন মিষ্টি বা কোন সুইট ডিশটা কোথায় ভালো পাওয়া যায়। আর এটাও জানতে পারবে যে প্লে বয় কলকাতার কোথায় কোথায় বেশি দেখা যায়। You're gonna be very judged. মানছি যে বড় হাঁ করেছে মিষ্টি খাওয়ার জন্য, আর তুই পকেট। কার যে টাকা খেয়ে রেখেছে ভাই। এক্স্যাক্টলি আবার এক্স্যাক্টলি বলে, একটু আমার লাঠিটা দে তোরে। সালা পদে দুটা বাড়ি পড়লে না প্রেম চু। দেখো ভাই, এখানে দোষ শুধু সায়ন্তর একা নেই, এদেরও আছে। এরা জানতো যে মালটা তাদের মনের সাথে সাথে অন্য জিনিস নিয়েও খেলছে। আরে ইমোশন, কিরণকে হ্যাটস অফ যে সাহস করে টক্সিক বয়ের টক্সিসিটি বের করে দিয়েছে, নয়তো আবার কাউকে ধরতো আবার ছাড়তো। ও গোপন সূত্র খবর যে 4 নম্বরকে ধরার জন্য কিরণকে ছেড়েছে। আমিও এট দ্য এন্ড অফ দ্য ডে একটা মানুষ। না, তুই শুধু মানুষ না ভাই, তুই মহাপুরুষ। দম তো সারা তোরও আছে। গার্লফ্রেন্ডের টাকায় ড্রোন, ফরেন ট্রিপ, খুরু। তুমি শুধু মানুষ হতে পারো না, তুমি চুদির ভাই। আপনার জিনিসপত্রগুলো প্লিজ আপনি আমার বাড়ি থেকে কোনোভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি যদি না নিয়ে যান, আমি কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে দেবো, বাট আমি আপনার কোনো জিনিসপত্র আমার আশেপাশে রাখতে চাই না। আর কি কনফিউজড বক্স, সে তার লাইফে এত কনফিউজ যে তার এক্সরা যখন তাদের দেওয়া গিফট রিটার্ন চাই, তার একটাই রিপ্লাই, আর এগুলো হয়ে থাকে। কাম অন, এগুলো হয়ে থাকে। সত্যিটা বল। বাট আমি পাঠাবো না,
আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। ফুল ড্যাম না মাল ভাই, গিফটে তার স্পর্শ আছে তাই দেবে না, তাহলে এক্সদের শরীর আর এগুলো হয়ে থাকে, কাম অন, এগুলো হয়ে থাকে। খোয় আমাদের সাথে তো এমন হচ্ছে না সালা। এদিকে আমাদের একটা গার্লফ্রেন্ড নেই জন্য ডেলি রাতে কাস্টমার কেয়ারকে কল করে নিজেদের একাকিত্ব কাটাই। আরে ভিডিওতে এসে কি বলে, Hey guys, welcome back to the channel. Welcome to the Confused Box. আমার নাম শান্ত। আমি দেবচন্দ্রিমা আর আমরা হলাম The Confused Box. Alright? দি কনফিউজড বক্স এর ইউটিউব চ্যানেলটা খুললে বুঝতে পারবে না যে আদৌ কি চ্যানেলটা ওর নাকি সার্বজনীন। জলवा है हमारा। যত এক্স তার চ্যানেলে আছে তত তো ইয়াশ রাজ ফিল্মের হিরোইনের সংখ্যা হয় না। Exactly. সালা এবার আমি নিজে কনফিউজ যে এটা ইউটিউব নাকি স্টার জলসা। স্টার জলসা এমন একটা চ্যানেল যেখানে প্রত্যেকটা রিয়ালিটি শোতে 2-3টা বউ, 4-5টা গার্লফ্রেন্ড কম্পালসারি। ও তুইও তো ওখানে অ্যাক্টিং করিস, যেমন এখন ইউটিউবে দাদার XXX তার চ্যানেল থেকে তাদের ভিডিও ডিলিট করতে বললে দাদার নো রেসপন্স। আর এগুলো হয়ে থাকে, কাম অন, এগুলো হয়ে থাকে। দি কনফিউজড বক্স তার ফেস ভ্যালু এতটাই যে তার ভিডিওতে তার চেয়ে বেশি তার এক্সদেরকে দেখা যায়, কারণ হি নোস যে ভ্যালু ওখান। তার মানে কি আমারই দোষ? দূর পাগল, দোষ তোর কেন হবে, দোষ তো স্বপ্নের। আপনি যে আপনার গার্লফ্রেন্ডসদেরকে নিয়ে ক্যাফেগুলোতে যান, মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো। ওরা কত বিল পে করবে আর আপনার জন্য কত? ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাবো আপনাকে, যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি। 2.5 লাখ টাকা। এদের কথা শুনে যা বুঝলাম সায়ন্ত কাঞ্চনদার সাথে সাথে মদনদারও বিশাল বড় ভক্ত। মদনদারও যেমন সব জিনিস গিফটেড, কোচি জিনিসটাই। তো গাইস লাস্টলি এটাই বলবো, কপাল তো আমার খারাপ, মানুষ 3টা নিয়ে ঘুরছে, আমি পারবো না। তো গাইস আজকের মতো ভিডিও এতটুকুই। ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে কমেন্টস অবশ্যই জানিও। আরে এই রইলে ইনস্টাগ্রাম, প্লিজ ফলো মি আর সাবস্ক্রাইবটা করো গাইস। আমরা কি 10K যাবো না আমরা? বাই।